বাই দ্য ওয়ে, তুমি কি খেতে ভালোবাসো প্রকাশ? আসলে আসলে ভাত তো ছাড়া আর তো কোনো জিনিস তেমনভাবে কোনো দিনের লিগে খাইলাই, তাই কিমনে বলবো বল কোনটা কেমন খেতে। অন্য জিনিসগুলানে স্বাদ মু তেমনভাবে জানিকলাই হি, তবে একটু কেন্ন পারা জিনিস আনছে লয়, উটো খেতে মোর খুব স্বাদ তো জাগে। কেন্ন পাড়া জিনিস? এই সমাজবাদী কি বলছে বলো তো? আমার তো মনে হয় চাইনিজ খাবারের কথা বলছে না রে মিঠাই? জানি না। এ লালা থাক কিনে মুখ খাবকলাই, ও ও গুসাটো করলোক। করুক গোসাই। আচ্ছা প্রকাশ, তুমি তোমার বউকে এত ভয় পাও কেন? লা মোর বোধহয় এইভাবে কোথাটো বলা উচিত তো হয় লাই, মুখ সরল মনতে বুলেটও ফেলেছি। লিভ ইট প্রকাশ, এখন আমরা আনন্দ করব, এনজয়। আমরা রাত্রির বেলা সকলে মিলে কোনো চাইনিজ রেস্তোরাঁয় খেতে যাব, নাকি কোনো চাইনিজ রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে এসে আমরা আনন্দ হুল্লোড় করতে করতে এইখানে খাবো, সেইটা একটু ঠিক করে নেওয়া যাবে কি? প্রকাশবাবু রাজি তো? হিরে রাজি আবার লয়, মূর্তে এই কলকাতা শহরটা ছেড়ে জিতেটাও ইচ্ছাটা করছে একলাই। এখান থেকে কত কিছু আনছে। না প্রকাশবাবু, এইটা বলো না। আসলে মানুষ যেখানে জন্মায়, যেখানে সে বেড়ে ওঠে, সেটাই তার কাছে পৃথিবীর সেরা জায়গা। এইটি হওয়া উচিত। তুমিও দেখবে বেশ কিছুদিন তোমার মাটি থেকে সরে অন্য কোথাও থাকলে মনটা কীরকম আনচান করবে, তোমার মাটির জন্যে তোমার টান বাড়বে, তুমি থাকতে পারবে না, পালাই রব উঠবে তোমার। প্রকাশ কিন্তু আমাদের খুব ভালো ছেলে, জানেন তো ডক্টর ঘোষ? কি সুন্দর করে কথা বলে, মানে শহরের ছেলেদের মতো কোনো ভান ভনিতা নেই। আসলে আগে তো তোমার সাথে ভালো করে কথা টথাই বলা হয়নি। একবার যখন সুযোগ পেয়েছি তখন আর সহজে ছাড়ছি না। শোনো, তুমি বরং সত্যকামকে বলো যে ফিরে গিয়ে মন দিয়ে স্কুল করবে। মোরও বাপের জীবনতে ও স্বাদ আহ্লাদ ই সকল কিচ্ছু লাই, উয়াকে বলে কোনো লাভ তো লাই। ও শুধু কাম তো বুঝে, কামের বাহারতে যে একটু আনন্দটাও আনছে সেটাও বুঝেলা। মানুষের জীবনের ও স্বাদ আহ্লাদ ই সকল কিছু বুঝেলা। তুই এখানতে দাঁড়াইন মোর সামুতে মোর বাপের সমালোচনাটা করছিস যে? না না, ও অত সিরিয়াসলি কিছু বলেনি বাহা, ও জাস্ট এমনি এমনি এই সকল কথাগুলো বলাটো যায় না রে, আর কারুর ক্ষেত্রে তো বলাটোই যায় না। এটা ওর মনতে রাখা উচিত তো ছিল। বাপটো কি তোর রেকার আনছে? সত্যকা মূর বাপটো লয়। শুন বাহা, সত্য বাপ আগে মূর বাপটো আনছে, তারপরতে তোর বাপ। ওসব আগু পরের হিসাবটা ছাড় কেনে প্রকাশ। মো যে তোকে কথাটা বলেছে সেটা মনতে রাখ। এই জীবনতে আর কোনোদিন মোর বাপের সম্পর্কে তোর মুখ থেকে কোনো কথাটা শুনতে চাই না। আর তুই যে ওয়াকে লেগে কথাটাও বলছিস, তুই কি আর পায়ের লোকের চোখটা আনছিস? আহ বাহা, এটা তো একটা সামান্য ব্যাপার।
তুই এত সিরিয়াস কথা বলছিস কেন? বাহা, তোমার ভাইকে শাসন করতে হয় ঘরে ডেকে নিয়ে গিয়ে করো, সকলের সামনে ভাবে ওকে ছোট করো না। ও এমন কিছু বলে ফেলেনি। ও যেটা বলেছে তার উত্তরটা মু আকে দিয়েছি, আর কিছু না। তাহলেও ও তো এখন শুধু তোমার ভাই নয়, আমাদের জামাইও। ও তো একটা মান সম্মানের ব্যাপার আছে। কোথাও কিছু জানো না, শোনো না, হঠাৎ ঢুকে পড়লে মাঝখান থেকে চারটে খাড় করে কথা শোনাতে শুরু করে দিলে। এসব আর করো না, অন্তত আমাদের সামনে তো করোই না। सुन मेजोमा, ও মোর বাপটোকে নিয়ে যদি ফির কথাটা বলে, যেখানতে দাঁড়াইন বলবে মু সেখানতে দাঁড়াই ওকে কথাটা শোনাবো। এটা ওকে মনতে রাখতে হবে। তা বাদে মোর আর ওর ব্যাপারটা তোরা ঢুকিস না। বড় বাবু, মু আসছে, মোর অফিসটাতে দেরিটা হয়ে যাচ্ছে। তুই তো কদিন অর্চির সঙ্গে যাচ্ছিস, তো অর্চি তো বেরোবে, তো তুই ওই অফিসের গাড়ি বলেছিস। মুকে অফিসটাতে পৌঁছে দেওয়া তো অর্চি বাবুর কামটোলা, তার তো নিজেরও কামটো থাকতে পারে। তার লিগে মু অফিসের গাড়িটাকে আসতে বলেছি। মু আসছি, আসছি বড় বাবু। এই বাহা আসলে একটু ওরম করে কথা বলে। তুমি প্লিজ ওর কথায় কিছু মনে করো না প্রকাশ। আসলে মেয়েটা সত্যকামকে বড্ড ভালোবাসে, খুব সেন্সিটিভ ওর ব্যাপারে, তাই ভালো মন্দ কোনো কথাই শুনতে চায় না। ধৃতি, আমাদের বোধহয় বাহার সেন্টিমেন্টটাকে আর একটু বেশি মর্যাদা দেওয়া উচিত। আমাদের প্রকাশবাবু শুধু তার বাবা যে যে কাণ্ড ঘটায় সেই কথাটা বলেছে। যদি সেই কাণ্ডগুলো কেন ঘটায় এটা বলতো, তাহলে বাহা বোধহয় এভাবে রিয়াক্ট করতো না। কিসের লিগে করে বলতো? মোর বাপটোর এখন বাতিকটা হয়ে যাচ্ছে। ও এখনো কোনো মানুষগুলানকে বসেটা দেখতে পারে লাই। আরে বাবা, সকল মানুষগুলানের নিয়ম তো আর এক লয়। যাকে যাকে এখন ওসব কথা বাদ দাও। আমরা বিকেলের প্রোগ্রামটা নিয়ে আলোচনা কর। জেঠুমণি, জেঠুমণি তুমি যাবে তো? আমরা কিন্তু আজকে সবাই মিলে যাবো। ব্যাস। না 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 না, আমাকে আমার ওর সময় মধ্যে টানছো কেন? ও গেলে তোমরাই যাও। তমজিৎ, বলছি এবার না বেরোলে কিন্তু আমার দেরি হয়ে যাবে গো। তোমাকে তো আবার আমাকে পৌঁছে তারপরে তুমি সরি 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 সরি, আমি ভুলে গেছি রিয়েলি। আমরা বেরোচ্ছি। প্রকাশবাবু, তাহলে ওই কথা রইল। আর ধৃতি, তোমার সুস্থ হওয়ার সেলিব্রেশনটা বাকি থেকে গেছে, আজ সেটা আমরা সম্পূর্ণ করব। তবে হ্যাঁ, আমরা রেস্তোরাঁয় গিয়ে সবাই মিলে খাবো নাকি রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে আসবো, এটা আমি আসার পর ডিসাইড করবো। ওকে? আচ্ছা বেশ, ঠিক আছে, তাই হবে। ডক্টর ঘোষ, হ্যাঁ মানে আপনার ফিরে আসাটা নিশ্চিত তো? না মানে দোকান টোকান খোলা থাকতে থাকতেই ফিরছেন তো? না না না, দেখেছো দেখেছো দোয়েল কিভাবে আমায় লেকফুল করছে। না সিরিয়াসলি, আমি হয়তো দু একটা দিন একটু মিস করেছি, আমার দেরি হয়ে গেছে আসতে, কিন্তু আজ আমায় অন্তত ধৃতির জন্য প্রমাণ দিতে হবে যে আজ আমি ঠিক সময় এসে দেখিয়ে দেবো যে তমজিৎ ঘোষও মাঝে মাঝে ঠিক সময় আসতে পারে। চলে এসো দাদা, আসছি। দাদা আসছি আসছি। ও দিবাকর ঘোষের সামুতে তোর যে মুখে কতটা ছোট করেছিস সেটা তুই জানিস না উঠছি বাবু? মু মোর কামের জগৎটাতে কিসের লেগে মাথাটা হেড করে থাকবো বলতো? মোর কামের জগৎটা তো মুইকা তৈরি করেছি। তাহলে মু কার সঙ্গে কখন কথাটা বলবো, কে মুখে ফোনটা করবে, সেটা তার আর মোর ব্যাপারটা আনছে। তুই মুদিকের ভেতর থেকে কিসের লেগে ঢুকেছিলি? বাহ, অসাধারণ। অনেক কথা বলতে শিখে গেছো তো। কার ট্রেনিং এ? দিবাকর ঘোষের। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।